তুমি তো দেখো রক্ত পড়ছে, মাথা ফাটছে, 10টা সেলাই, তুমি দেখছো ব্যথার কথা। কিন্তু যারা দিনের জন্য রক্ত দিতে পারে, দিনের জন্য ত্যাগ করতে পারে, তুমি ব্যথা দেখছো, ওরা আরো 2টা জিনিস দেখতে পায়। একটা হলো দেখতে পায় জান্নাতের ঘ্রাণ, এই রক্ত দেওয়ার মধ্যে, আর একটা আল্লাহর ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। লোক দাড়ি টুপি কিছুই নাই, নামাজ রোজা যে করে তাও বোঝা যায় না, করে না, এটাই বাস্তবতা। প্যান্ট শার্ট পরা সবাই। এরা কারা ছিল? অসংখ্য ইট এখানে জমা ছিল। আমি একজনের হাতে পিস্তলও দেখেছি, নিজ চোখে দেখেছি। ওরা উপর থেকে ছাত্র আর পুলিশের মাঝে ইন্ধন জুগিয়েছে মারামারির। স্বাভাবিকভাবে ছাত্ররাও আত্মরক্ষা করবে, পুলিশও তো আত্মরক্ষা করতে চাইব। উপর থেকে ওরা মারার পরে ওখানে ত্রিপক্ষের একটা সংঘর্ষ শুরু হয়েছে। যখন নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে সামনে এগিয়েছি, তখন আমাকে পুলিশের সাথে থাকা, অবশ্য 1-2জন পুলিশও ছিল যারা আমাকে চেনে না, তারাও আমাকে মেরেছে। হাসপাতালে গিয়েছি, সবাই ভয় পেয়েছে মাথা কাটা দেখে। আমি তো আর দেখি নাই, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, এটা আমার শারীরিক শক্তি না ইমানি শক্তি তাও জানি না, আমার কাছে মনে হচ্ছে আমি আগের মতোই আছি, শুধু মাথায় একটা ব্যান্ডেজ আছে। আমাকে এখন মা ফোন দিয়েছেন, বাচ্চার মা ফোন দিয়েছেন, আপনি বয়ানে যাইয়েন না, ডাক্তার বারবার নিষেধ করেছে, ডাক্তারও বলে দিয়েছে। আমি বলছি না, আমার যেতে হবে, সাক্ষাৎ করতে হবে। আমি শুধু একটু দোয়া করার জন্য আসছি। আপনাদের কি এরপরও আমার কাছে বয়ানের কোনো আশা আছে নাকি? আমি আসছি দেখা করতে। আল্লাহ যেন আমাদের এই দেশকে যে কোনো ধরনের জালেম থেকে হেফাজত করেন। আমরা সবাই মিলে দোয়া করব বাইতুল মুকাররমে যারা আহত গাজী হয়ে এখনও কাতরাচ্ছেন, যাত্রাবাড়ি মাদ্রাসায়ও অনেক আহত হয়ে পড়ে আছেন, এবং চট্টগ্রামে 4 থেকে 5 জন শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের জন্যে মন ভরে দোয়া করব, এবং আমরা এখান থেকে শান্তভাবে আহ্বান করব, যেসব জায়গায় আমাদের ছাত্র ভাইয়েরা বা দিন প্রিয় মানুষগুলো বন্দি অবস্থায় আছেন, বের হতে পারছেন না, তারাও যেন সহি সালামতে ফিরে যেতে পারে। আমরা কারো মুখোমুখি দাঁড়াতে চাই না। আমরা যারা ময়দানে নেমেছিলাম সরকার পতনের জন্য নামিনি। আমরা পুলিশের বিরোধী না, রাষ্ট্র বিরোধী না, সরকার বিরোধী না, আমরা আমাদের ইমানি দাবি নিয়ে নেমেছিলাম। আর মোদি এদেশে আসবে এর বিরুদ্ধে গিয়ে আমরা আন্দোলন করা, এটা মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। মুসলমানের রক্ত ছাড়া যার হাত থাকে না, সবসময় রক্তে লাল হয়ে থাকে, যার কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার কারণে যাকে গুজরাটের কসাই বলা হয়, মুসলমানের রক্ত দেখলে যার কলিজা ঠান্ডা হয়, সীমান্তে ফেলানিদের যে মেরে মেরে ফেলে রাখে, এমন খুনিকে বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশে আমরা কখনোই মেনে নিতে পারি না। রক্ত দেওয়া শুরু হয়েছে। শায়েখে চরমনাই বলেছেন, রক্ত শুরু হলে আর থামে না। জালিমের গোষ্ঠী যারা আছে রক্তের বন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। শুধু আমি হাবিবুর রহমান মিসবা একা নই, এদেশে অসংখ্য অগণিত হাবিবুর রহমান মিসবা আছে, যারা ঘর বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে ময়দানে নেমে রক্ত দেবে, জীবন দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ দেশকে হেফাজত করেন। দুষ্কৃতকারী জালেম বদমাশদের থেকে আমাদের হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকতে চাই। এখানে কি দলমতের কোনো ব্যাপার আছে? আওয়াজ দিয়া বলেন।
ইসলামের ক্ষেত্রে দল নিয়ে পড়বেন এমন কে কে আছেন যে ইসলাম একদিকে আমার দল আর একদিকে? বিষয়টা এমন যে ইসলাম বুঝি না, আমার দল আগে, এমন আছেন কে কে? কথা বলে না। ইসলাম প্রশ্নে আওয়ামী লীগ বুঝি না, চরমনাই বুঝি না, বিএনপি বুঝি না, তবলিগ বুঝি না, ফেরকা বুঝি না, তরিকা বুঝি না, দল বুঝি না, মত বুঝি না, সব মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন। আপনি মনে করতেছেন আপনি বসে আছেন, আপনার টেনশন নাই, জান্নাতে যাইবেন, এত সোজা না। রক্তের সাগর পাড়ি দিয়েই কিন্তু কাঙ্ক্ষিত শান্তির ঠিকানায় পৌঁছতে হয়। কি বলবো? আল্লাহ আমাদের দিলকে ঠিক করে দেন। জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলেন হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদারকে কি বলছেন? ঈমান আনো। ঈমানদার তো এমনি ঈমান থাকার কথা, ঠিক না? এরপরে বলে ঈমান আনো। ব্যাপারটা কি? আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদার তো এমনিই ইসলামে প্রবেশ করার কথা, ঠিক না? আল্লাহ আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ঈমানদার তো এমনিতেই আল্লাহকে ভয় করার কথা, ঠিক না? আবার আলাদাভাবে ভয় করতে বললেন কেন? শুধু কি ভয়? হাক্কা তুকাতিহ, যেই ভয়কে ভয় বলে, যেভাবে ভয় করলে মানুষ বলবে না এটা ভয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। মুখে বললা ভয় করি, হবে না। মুখে বললে ইসলামের জন্য জীবন দেব, ঘরে তালা দিয়া বইয়া থাকবা, হবে না। মুখে যেটা বলবা অন্তরেও সেটা থাকা লাগবে। মুখের চাপাবাজি না। ভয় কি? ছোট্ট একটা উদাহরণ দিই। চিড়িয়াখানা গেছেন কারা কারা? হাত উঠান, হাত নামান। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সাপ কোথায় থাকে? জোরে। আজ পর্যন্ত কোনো রিপোর্ট নাই খাঁচা ভেঙে কোনো বাঘ বা সিংহ দর্শনার্থীকে আক্রমণ করছে, আছে খবর? এরপরও ওখানে গেলে বাঘের খাঁচার কাছে দাঁড়াই না দূরে? জোরে। বাঘ যখন জোরে ডাক দেয়, সিংহ যখন জোরে আওয়াজ করে, তখন লাফ দিয়া আরো 2 হাত পিছনে যাই। অথচ আমি যেখানে দাঁড়ানো আছি এখানে আমাকে বাঘে ধরতে, এরপরও আমরা কেন দূরে দাঁড়াইলাম? কথা বলে না। এইটার নাম ভয়। এইটার নাম কি? সাপের খাঁচার পাশে দাঁড়াইছি, আমি জানি সাপ আমাকে ধরতে পারবে না। সাপ ওই পাশে গোল দিয়া বীর পাকাই আছে, ওই জায়গাতে যখন মাথা উঠে ফোঁস করে, আমি লাফ দিয়ে আরো 2 হাত পিছে যাই। অথচ যেখানে আছি এখানে থাকলেও সাপে আমাকে ধরতে, এরপরও পিছে লাফ দিলাম কেন? কথা বলে না। এটার নাম ভয়। আর একটা সহজ উদাহরণ দিই। পুকুর সেচ করে। পুকুর সেচ করা বুঝেন? আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আমাদের বরিশালের পুহুরেছে। পুকুর যে সেচ করে মাছ ধরে না? তো একজন ইমাম সাহেব পুকুরের পাড়ে গিয়ে আপনাকে বললো, এ ভাই, এই যে গর্ত দেখা যায় পুকুরে, এর মধ্যে একটা বড় শোল মাছ ঢুকছে, আসো শোল মাছটা ধরো। আপনি স্বাভাবিক, যেহেতু মাছ ধরার জন্যই পুকুর সেচ করছেন, মাছ ধরতে দৌড় দিবেন। কিন্তু আপনি মাছটা দেখেন নাই। কে বলছে? কে বলছে? ইমাম সাহেব। কিন্তু পাশে এসে আর একটা চোর দাঁড়াইছে। আপনি যখন গর্তের কাছে গেছেন, গিয়া বলে, ভাই হাত দিও না, আমি দেখছি একটা বিষধর সাপ ঢুকছে। আপনি সাপও দেখেন নাই, মাছও। মাছের কথা কে বলছে?
সাপের কথা কে বলছে? আপনি দুইটার একটাও দেখছেন? এবার আপনি বলেন গর্তে হাত দেবেন কিনা? কেন দেবেন না? আপনি ইমামের কথা বিশ্বাস করলেন না, আপনি চোরের কথা বিশ্বাস করে হাত দিলেন না কেন? সাপ যদি থেকে বসে, এই ভয়, এর নাম ভয়। এটার নাম কি? অথচ ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে কতভাবে আপনাকে বুঝান, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, হাসর আছে, জাহান্নাম আছে, এরপর আপনি ভয় করেন না। আপনাদেরকে আল্লাহটাইকে বলছেন ভয় করার মতো ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। ঈমানদার তো এমনিই মুসলমান হয়ে মরার কথা। আসলে ব্যাপারটা কি? মূলত এতক্ষণ যেই ঈমানদারদের আল্লাহ ডেকেছেন, ওই ঈমানদারদের ঈমানের মাঝে কিছু ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। এজন্য আল্লাহ বলছেন, হে ভেজালদার ঈমানদারেরা, আমিনু, নির্ভেজাল ঈমান আনো। বোঝা দরকার আল্লাহ কেমন ঈমানদারদের ডেকেছেন আর কোন ঈমান আনতে বলেছেন। আজকের ঘটনার সাথে আমার আলোচনার সাথে আমি মিলাইতে চাই। আর আপনিও মুফতির কাছে যাওয়া লাগবে না, মাদ্রাসায়ও যাওয়া লাগবে না, আপনিও ধরে নেবেন আপনার ঈমান কোন পর্যায়ে আছে। অল্প কিছু আলোচনা করব। আমার স্বাস্থ্য ঠিকই আছে, যতক্ষণ মাথা ঠিক আছে কথা বলবো, অর্থাৎ ব্যথা না করবে। বাকি ব্যথা শুরু হয়েছে, রিস্কও নেব না, অল্প কথা বলবো। কথা বলা দরকার, কারণ আমাদের জবান তো আটকে দেওয়া হয়েছে, সেলাই করে দেওয়া হয়েছে। কথা বলি, মারাও যাইতে পারি। কখন কে মারা যাবে বলা যায়? বলা তো যায় না। ঈমানের ব্যাপারে দুই চারটা কথা বলে চলে যাই। নিয়ত করেছি যারা যত জায়গায় আহত হয়েছে সবাইকে দেখতে যাব, কারণ ঘটনাগুলো তো একেবারে নগদের। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কেমন বিশ্বাস? নরবরে বিশ্বাসের নাম ঈমান না। দুনিয়া সব একদিকে যাবে, আমার বিশ্বাস একদিকে থাকবে, এমন দৃঢ় বিশ্বাসের নাম ঈমান। 1, 2, 3, 2.5 বছরের বাচ্চা বাবা কোলে নিয়ে খেলার ছলে উপরে ছুঁড়ে মারেন, আবার ধরেন, করে না? এমন কোনো বাবা নাই এই কামটা করে নাই। যেই বাপ এই কাম করে নাই, ও সন্তানের মর্মই বোঝে নাই। সন্তানকে যখন উপরে ছুঁড়া মারে, সন্তান হাসে না কাঁদে? কেন? ওর তো কান্দার কথা। ও হাসে কেন? বিশ্বাস যে ওর বাবা পড়ে যাবে, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, তবুও ওকে ছাড়বে না। রিক্সাওয়ালা বাবা, এলাকায় কোনো দাম নাই, চা স্টলে বসে, টুলে বসে চা খাচ্ছে। একজন সম্মানী মানুষ এলেই টুল ছেড়ে দাঁড়িয়ে যেতে হয়, কারণ সে কম দামি মানুষ। এই রিক্সাওয়ালা কম দামি মানুষ নামক বাবাটার হাত ধরে যখন ছোট্ট বাচ্চা বাজারে যায়, তখন বাচ্চা মনে করে এই পৃথিবীর সব থেকে বড় ক্ষমতাওয়ালা আমি। আবার বাবার হাত ছুঁইতে গেলেই দেখবেন আর কিছু বোঝে না, এক পাশে দাঁড়ায় কিচ্ছু বোঝে না, একেবারে অসহায়, একেবারে নিরুপায়, কান্নাকাটি করে। যেই বাবার হাতটা আবার ধরে, একেবারে চোখ টোক মুছে টুইছে, আবার সে ক্ষমতাওয়ালা। আসলে সে ক্ষমতা আছে? তাহলে এটা কেন মনে করতেছে? ওর বাপ যতক্ষণ আছে, ওর বিশ্বাস আমার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। এই বিশ্বাসের নাম কি? জোরে বলেন। এক হিন্দু আর মুসলিমের মাঝে তর্ক হলো, ভগবান সত্য না আল্লাহ সত্য। এই দুইজনের ঝগড়া নিয়ে পুরা হিন্দু গ্রাম আর মুসলিম গ্রামের মাঝে ঝগড়া শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, যেই দুইজন প্রথম তর্ক শুরু করেছে, ওই দুইজন 5 তলা 10 তলার ছাদে উঠে লাফ দিবে। যে মুসলমান আল্লাহর নাম বলে লাফ দেবে, যে হিন্দু ভগবানের নাম বলে লাফ দেবে। যে মরে যাবে ওর ধর্ম মিথ্যা, যে বেঁচে যাবে ওর ধর্ম সত্য। প্রথমে হিন্দু লাফ দিছে, লাফ দিয়ে দিছে দৌড়, কিচ্ছু হয় নাই। কি হিন্দুরা মনে করতেছে জিতে গেছে, ঠিক না? কথা কয় না? এবার মুসলমান লাফ দিছে, মাটির সাথে মিশে গেছে। জিতলো কে? হইল কিছু? জিতলো কে?
সত্য প্রমাণ হইল কে ওখানে, আল্লাহ না ভগবান? তুমি জিতে যাও, সব জিতে যাওয়াটা জিতা নয়। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত দেওয়ার মালিককে। বিয়াদিকাল খায়র, এটা কার হাতে? বলেন বলেন। এটার তাফসীর হলো, আগে জানতাম না, কয়েকদিন আগে দেখছি, আমাকে আমার এক ওস্তাদ বলতেছেন এর তাফসীরটা দেখো তো। কেন দেখতে বলছেন? আমার নিয়ে একটা রিউমার চলতেছে খুব কঠিনভাবে, ঠিক না? কোনো প্রমাণ কিন্তু নাই। আজকে ভাবছিলাম এত বড় অপবাদের বোঝা মাথায় নিয়ে বাচ্চা থাকার চেয়ে শাহাদাত বরণ করাই ভালো। কোনো প্রমাণ নাই, বিরোধীরা শুধু এটা নিয়েই করতেছে। এই কারণে হুজুরের সাথে ফোন দেওয়ার পরে কয় বেটা এই আয়াতের তাফসীরটা পড়, মনটা শান্ত হয়ে যাবে। তখন কি দেখলাম জানেন? সব অপমানের মধ্যে খারাপিয়াত নাও থাকতে পারে, এর মধ্যে ভালো থাকতে পারে। সব সম্মানের মধ্যে ভালো নাও থাকতে পারে। সব বিজয়ের মধ্যে বিজয় নাও থাকতে পারে। সব পরাজয়ের মধ্যে পরাজয় নাও থাকতে পারে। পরাজয়ের মাধ্যমেও তো বিজয় হয়, কথা কয় না? কেমনে দেখেন, এটাই দেখেন। হিন্দুরা তো মিছিল শুরু করছে, আমরা জিতে গেছি, ভগবান সত্য। হিন্দু যে বাচ্চা গেছে যেই লোকটা, ও কয় মিছিল দিস না, আমার দুইটা কথা আছে, আমার দুইটা। আবার ছাদের উপরে গিয়া কয় আমি ভগবানের নামে লাভ দিই নাই, আল্লাহর নামে লাভ দিছি। কয় আমি উপর দিয়ে যখন নিচের দিকে তাকাইছি কলিজা শেষ। চিন্তা করছি ভগবান নিজ হাত দিয়া বানাইয়া, ওই ভগবান আমারে বাঁচাইব কেমনে? আল্লাহ ইমান তো আনলাম, এমন ইমান আনছি, মরিয়া গেল আপনি আল্লাহ, আমি বাচ্চা থাকলো আপনি আল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান নানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান হওয়া তো সহজ না। হিন্দু ডাক দিয়া বলতেছে আমি আল্লাহর উপরে ঈমান আইনা লাভ দিছি, এমন ভাবে ঈমান আনছি মরে গেল আল্লাহ সত্য, বাচ্চা থাকলেও আল্লাহ। তাহলে মুসলমানরা মল্ল কিল্লিগা? ও যখন দেখছে আমি লাভ দিয়ে বাচ্চা গেছি, ওর মধ্যে বিশ্বাসের নরবর হয়ে গেছে, ঈমানটা ঠিক জায়গায় আর নাই। ও চিন্তা করতেছে আল্লাহ সত্য না ভগবান, ভগবান হইতে রে, আল্লাহ হইতে রে। এই চিন্তায় লাভ দিয়েছে, জায়গায় শেষ। হিন্দুরা সব দলে দলে মুসলমান হয়ে গেছে। এবার বলেন এখানে যে মুসলমানের পরাজয় দেখা গেছে, পরাজয়ের মধ্যে পরাজয় না বিজয়? কথা বলেন। মুদিরে আইনা যারা জিতার চিন্তা করতেছে, এটা বড় পরাজয়। আর আমগরে রাজপথে মাইরা রক্তাক্ত বানায়া যারা মনে করতেছো আমগো উপরে জিততে গেছো, এই জেতা জেতা না, আমরা যে হারছি এই হারা হারা না। এই দিন দিন না, দিন আরো, এই দিন নিয়ে যামু। আল্লাহ আছেন না? কথা বলে না তো। বিশ্বাস এমন বিশ্বাসের নাম ঈমান, যেই বিশ্বাসে কোনো নড়চড় হবে না। সারা দুনিয়ার সব শিক্ষিত, সব দার্শনিক, বৈজ্ঞানিক, গুণী, জ্ঞানী এক জায়গায় হইয়া আপনাকে বহু প্রমাণ দিয়া, যুক্তি দিয়া বুঝায় দিল তুমি যে আল্লাহকে আল্লাহ এক বলে মানো, আসলে দেখো আমাদের যুক্তি আল্লাহ আসলে একজন নন, আল্লাহ কয়েকজন আছেন। তুমি দেখো, আপনিও দেখলেন তারা যে এই যুক্তি দিছে আল্লাহ অনেকজন, এর পক্ষে যেই যুক্তি দিছে এই যুক্তিগুলো খণ্ডন করার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, এলেমও নাই, জ্ঞানও নাই। কিন্তু আপনি যদি ঈমানদার হন, আপনার কথা একটাই থাকবে, সব একদিকে। তোমরা যে যা বলো, যত যুক্তি দাঁড় করাও, যুক্তি মানি না, তর্ক মানি না, আল্লাহ এক, এটা আমার ঈমান। এই বিশ্বাসের নাম ঈমান। বুঝলাম বিশ্বাসের নাম কি? ঈমানের নাম বিশ্বাস। কেমন বিশ্বাস এটা তো বুঝলাম, কঠিন একটা বিশ্বাস, কঠিন একটা বিশ্বাস, দৃঢ় একটা বিশ্বাস। এখন ঈমান কি আসলে? ঈমান তিন জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে মুখে যেটা বলবো অন্তরেও সেটা বিশ্বাস করা,
জবান আর অন্তর এক থাকা লাগবে। জবান আর অন্তর ভিন্ন থাকতে পারবে না। জবানে বললা একটা, অন্তরে আর একটা, অন্তরে আর একটা, জবানে বললা অন্যটা। এদেরকে কি বলে? জোরে বলেন। না না, নির্বাচনের প্রার্থীদের মতো তোমার জবান হতে পারবে না। নির্বাচনের প্রার্থীরা কি করে? আইসা কয়, ভাই আপনাদের খেদমত করতে চাই, একটা ভোট দেবেন, একটা ভোট দেন, খেদমত আপনাদের দুঃখ আর সয় না, ভোট না দিল রাইতে নিমু, দরকার হইলে তবুও ভোট দেন। তো কয় মুখের মধ্যে কি আপনাদের সেবা করবো, আর অন্তর অন্তরে কি কয় জানেন? কয়টা খালি ভোটটা দিয়ে দেখ, 50 লাখ অলরেডি শেষ, নির্বাচনের দিন যাইবে আরো 2 কোটি। এই পুঁজি, এই যে পুঁজি খাটাইলাম, এই পুঁজি উঠামুখী দিয়া। এরপরে সরকার থেকে যত চাল ডাল গম আসবে সব মাইরা দিমু, বিধবার শাড়ি খাইয়ালামু, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, এতিমদের ভাতা, আরো যত ভাতা আছে সব মাইরা দিমু। ভোলাইল বাজার একটা পাবলিক টয়লেট বরাদ্দ হইব, ওই টয়লেটটারও 4টা পুট্টা খাইয়ালামু। এমন বলি না, মুখে যেটা থাকবে অন্তরেও সেটা থাকবে। 3 নাম্বার, আমাল বিল আরকান। মুখে যেটা বললাম অন্তরে বিশ্বাস করার পর কাজে পরিণত করে দেখাও। আমি যা বলি তাই করি, কথা কয় না? আমি যা বলি। এখন আসেন, আল্লাহ কোন ইমানদারদের ডেকেছেন, কেমন ইমান আনতে বলেছেন, সহজে বুঝাই। যেই ইমানদারেরা মুখে বলে আমি মুমিন, আমি আল্লাহকে মানি, আমি দিনের জন্য জীবন দিয়া দেব, কিন্তু কাজের মধ্যে নাই। আল্লাহ ওই সমস্ত ধোঁকাবাজ, চাপাবাজ, নেফাক, মুনাফিক মার্কা ইমানদারদের ডেকে বলেন তোর ঈমানের মধ্যে ভেজাল আছে, তোর ঈমানের মধ্যে নেফাক আছে, তোর ঈমানের মধ্যে চাপাবাজি আছে, তোর ঈমানের মধ্যে ধোঁকাবাজি আছে, তোর ঈমানের মধ্যে প্রতারণা আছে। হে প্রতারক, হে ঈমানের ধোঁকাবাজ, ঈমানের মুনাফিক, মুনাফিকি বাদ দে, ধোঁকাবাজি বাদ দে, প্রতারণা বাদ দে, কাজে পরিণত করা অর্থাৎ আমল করে প্রমাণ করার মতো ঈমান আন। মুসলমান ইমানদার, ওই ঈমান কোথায়? যেই ঈমান সাহাবীদের মাঝে ছিল, যেই ঈমান আকাবিরদের মাঝে ছিল, যারা রক্ত দিতেন, রক্ত দিয়াও মজা পাইতেন, রক্ত দিয়াও দিনের জন্য আগে বাড়তেন। দুনিয়া একদিকে যাইতো, গালেবান হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে নিয়ে আক্রমণ করতেছে, মারতে মারতে বেহুশ করে ফালায়, আবার যখন হুঁশ ফিরে আবার মারতে মারতে বেহুশ করে। ইমাম আজম জেলখানার মধ্যেই শাহাদত বরণ করলেন। ওই ঈমান আমাদের কোথায়? আমি আসার পথে বা হাসপাতালে যাওয়ার পর রাস্তার মধ্যে অনেকে ধৈর্য কাইন্দা দিছে, কেন? মায়ায়, ভালোবাসায় একটা কষ্ট বুঝতেছে। ডাক্তার যখন সেলাই করতেছে নিজেই আফসোস করতেছে আর বলতেছে এত বেশি কেউ মারে, বড় মারাত্মক ব্যাপার, অনেক ফাইটা গেছে। আমি বললাম আপনার কাছে কষ্ট, কথা তো তখন বলতে পারি নাই, এখন তো পারি। আপনি দেখতেছেন কষ্ট হয়, আল্লাহর কসম আমার কাছে মজা লাগতেছে। প্রায় সময় একটা কথা বলি, বোম্বাই মরিচ চিনেন? আওয়াজ দেয় না। বোম্বাই মরিচ মিষ্টি লাগে না ঝাল লাগে? কেমন ঝাল! ঝালের ঝাল, তার উপরে ঝাল, জনমের মতো ঝাল, বোম্বাই মরিচের ঝাল। এরপরও মানুষ খায় কি খায় না? এক লোকমা খানা, সাথে একটা বোম্বাই মরিচে কামড়। মরিচের ঝালে চেহারার থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আপনি পাশে গিয়া বললেন ভাই তোমার মতো বোকা তো আর দ্বিতীয়টা নাই, কারণ এত ঝাল, নাকের মুখের পানি এক জায়গায় হয়ে গেছে, ঘাম টপ টপ করে পড়তেছে। বোকা মানুষ ছাড়া এমন ঝাল কেউ খাইতে পারে না। মরিচ যে খাইতেছে, মরিচখোর ডাক দিয়া বলে তুমি তো ঝাল দেখছো এজন্য আমারে বোকা মনে হয়, কিন্তু মরিচের মধ্যে শুধু ঝাল নাই, আমি আরো 2টা জিনিস পাইছি। একটা হলো মজা আর একটা হলো ঘ্রাণ। এই মজা আর ঘ্রাণের কাছে ঝাল কিছুই না। তুমি তো দেখো রক্ত পড়ছে, মাথা ফাটছে, 10টা সেলাই, তুমি দেখছো ব্যথার কথা,
কিন্তু যারা দিনের জন্য রক্ত দিতে পারে, দিনের জন্য ত্যাগ করতে পারে, তুমি ব্যথা দেখছো, ওরা আরো দুইটা জিনিস দেখতে পায়। একটা হলো দেখতে পায় জান্নাতের ঘ্রাণ, এই রক্ত দেওয়ার মধ্যে আর একটা আল্লাহর ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। মুসলমান ইমানদার, এজন্য ইমানদার যদি হয়ে থাকো, জবানে যা বলবা, অন্তরে যা বিশ্বাস করবা, কাজেও তা পরিণত করে দেখাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা বলেন, আল্লাহ সব জায়গায় আছেন না নাই? আপনার আমার ঈমান কেমন সেটা আল্লাহ দেখেন কিনা? আপনার আমার নিয়ত কেমন সেটাও আল্লাহ দেখেন কিনা? হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের শাসক। অর্ধ জাহান এক জায়গায় যদি করা হয়, আপনাদের ভোলাইলের ছোট হওয়ার কথা না? অর্ধ জাহান ভোলাইল থেকে ছোট হইব? একটু বড় হইব? চাষারা, নারায়ণগঞ্জ, আরে পৃথিবীর অর্ধেক। কটুক পৃথিবীর অর্ধেক শাসন করেছেন হযরত ওমর। মাঝে মাঝে এশার পরে হুজুর বের হতেন, হয়তো একা না হয় একজন খাদেম থাকতো সাথে। একদিন একা একা বের হলেন এই চিন্তা করে, আমি অর্ধ জাহানের শাসক, আমার ক্ষমতা অনেক, সাধারণ মানুষ আমার ভুলগুলো হয়তো আমার সামনে এসে বলার সাহস করবে না, এজন্যে আমার ভুল থাকলেও আমি শোধরাইতে পারি না। এশার নামাজের পর বের হইছেন, ঘরের কাছে কাছে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, ঘরের পাশে দাঁড়াবেন, কেউ আমাকে নিয়ে আলোচনা করে কিনা। আমাকে নিয়ে আলোচনা না করলে দাঁড়ানো যাবে না, কারণ অন্যের কথা কান পেতে আড়ি দিয়া শোনা জায়েজ নাই। যখন দেখবো আমাকে নিয়ে আলোচনা হয়, যদি প্রশংসা করা হয় সেটাও আমি শুনবো না। আমার সমালোচনা করা হলে দেখবে এই ভুলগুলো আমার মাঝে আছে কিনা, যদি থাকে তাহলে আমি সংশোধন করে ফেলবো। এত বড় মানুষ, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নবীর পরে কেউ যদি নবী হইতো, হযরত ওমর নবী হইতেন, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের শাসক। চিন্তা করতেছেন, আমি রাস্তায় বের হব, বাড়ি বাড়ি যাব, যদি আমার ভুলের কথা কেউ আলোচনা করে তাহলে আমার ভুলগুলো আমি শোধরাইয়া নেব। আর তুমি একজন ওয়ার্ডের কাউন্সিলর বা মেম্বার, তোমার কি দাপট রে বাবা, তোমার ভুল যদি কেউ ধরায় দেয় ঠ্যাং ভেঙে লাও। তুমি একজন জনপ্রতিনিধি, এত সহজ নয়। জনপ্রতিনিধি কারে কয় জানো? তোমার ওয়ার্ডের মধ্যে কয়টা মানুষ অসুস্থ আছে তোমার লিস্টে থাকতে হবে, কয়জন মানুষ বিধবা আছে তোমার লিস্টে থাকতে হবে, কয়টা মানুষ অসুস্থ অসহায় আছে লিস্টে থাকতে হবে, কয়টা বাচ্চা এতিম আছে তোমার লিস্টে থাকতে হবে, বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, বিধবাদের বিয়ের ব্যবস্থা করতে হবে, অসহায়দের সহায় হতে হবে, রোগীদের চিকিৎসার ব্যবস্থা দিতে হবে, অনাহারীর মুখে খাবার দিতে হবে। সরকার থেকে তোমার ওয়ার্ডে যখন বরাদ্দ আসবে, লিস্ট করে লিস্টেড যে নামগুলো আছে, কারা কারা পাওনা তাদের ঘরে পৌঁছা দিবা। দল দেখবা না, মত দেখবা না, আমার দলের এজন্যে দেব, অন্য দলের এজন্যে দেব না। না না, তুমি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এমনভাবে পাকড়াও হইবা, তোমাকে আর দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, পরকালে তো দূরের কথা। কেমন জনপ্রতিনিধি হইবা কমু? বাংলাদেশের একটা জেলার নাম আছে, নতুন জেলা লক্ষ্মীপুর, নোয়াখালীর মধ্যে আগে ছিল। এই লক্ষ্মীপুরে একটা থানা আছে কমলনগর, এটার একটা ইউনিয়ন আছে চরকাদিরা ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান একজন বুড়া, খুনখুন্না বুড়া। আমরা বরিশালের মানুষ বলি খুনখুন্না বুড়া, মানে জনমের বুড়া যেটা, এটার খুনখুন্না কই। আপনারা কি কন? হ্যাঁ, এই খুনখুন্না বুড়া হাফিজ হুজুর রহমতুল্লাহ জামাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ হলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান। উনি কি করেন জানেন? যখন কোনো বরাদ্দ আসে তখন ওয়ার্ডের মেম্বারদের বলে দেন, তোমার এলাকায় কে কে সমস্যা আছে লিস্টগুলো দাও। এই লিস্ট আসার পরে হুজুরের আবার বাহিনী আছে, যাও তো দেখো তো লিস্টগুলো ঠিক দিল কিনা, নাকি স্বজন প্রীতি করেছে। এরপর হুজুরের নিজে থাইকা ভাগ করেন মেপে মেপে, ওই ঘরে 5 জন সদস্য 5 কেজি চাউল, ওই ঘরে 2 জন 2 কেজি চাউল, যার যেভাবে দরকার। অধিকার বা সমান অধিকারের ব্যাখ্যা কিন্তু এইটাই,
যার যতটুক প্রাপ্য তাকে ততটুক বুঝাইয়া দেওয়ার নামই কিন্তু মূলত সমান অধিকার। সমান অধিকার এই না আমরা 5 জনেও 100 টাকা, আপনি একজনও 100 টাকা, এটা কিন্তু সমান অধিকার না। সমান অধিকার মানে কি? যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝাইয়া দেওয়া। এগুলো সব মেপে বস্তা ভরে হুজুর নিজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসেন। এটা ইসলাম। এটা কি কথা বলে না? হযরত ওমর ঘুরতেছেন হাঁটতেছেন, না কেউ বদনাম করে না, যাও কয় সবাই সুনাম কয়, সবাই সুনাম কয়। ফজরের রক্ত হয়ে গেছে, সবে সাদেক হুজুরে চলে যাবেন, এমন সময় একটা ঘরের মধ্যে মেয়ে আর মায়ের কথার আওয়াজ শুনে হুজুর দাঁড়ায় গেছেন। মা মেয়েকে বলতেছে, মা দুধ দহন করা হয়েছে? মেয়ে বলে, হ্যাঁ মা হয়েছে, কিন্তু আজকে গাভী বা বকরি দুধ দিয়েছে কম। মা কথা হলে তো সমস্যা, সকালবেলা মানুষজন আসবে দুধ নিতে, যদি কম হয় পোষামু কেমনে? ঠিক আছে, আজকে যেহেতু দুধ কম দিয়েছে তো একটু পানি মাইরা দাও। পানি মারা লোক দুধের মধ্যে আপনাদের এইসব অঞ্চলে নাই? হ্যাঁ, কি অবস্থা? মানুষের ঠকাও কেমনে? দুধের লগে পানি মিশায়ও না। দেশি ডাউলের মধ্যে ইন্ডিয়ান ডাউল মিলায় কয় 1 নাম্বার, কথা কয় না। গেঞ্জির দোকানে গেছেন, ভাই একটা গেঞ্জি দাও, গেঞ্জিটা সাইজে হয়েছে ছোট। দোকানদারের বলা উচিত অন্য দোকান থেকে গেঞ্জি নিয়ে যাও, কিন্তু দোকানদার বলে, ভাই গেঞ্জিটা কিন্তু খুব দারুণ মানাইছে, আপনাকে ফিট হয়েছে। আপনি কন না ভাই এই যে একটু ছোট, কয় দূর মিয়া, এটা ভিজাইলে ধুইলে ছাইড়ে দেব। আবার আর একজন গেছে, এবার গেঞ্জি হয়েছে বড়, একই দোকান একই দোকানদার, ক্রেতা ভিন্ন, এবার বলে ধুইলে খাঁচবে। কি তোমার নীতি? মানুষের ঠকায়ও না। রুটির দোকানে গেছেন সকালবেলা, ভাই রুটিটা দাও। রুটি কবের? কই মাত্র দিয়ে গেছে। ওই যে দিয়ে গেল আপনি আসার আগে, ওই যে সাইকেলের পাশা দেখা যায় সেলসম্যানের, কিন্তু রুটি 3 দিন আগের। আপনি চাপ দিয়েছেন, রুটি ধরছেন, দেখেন শক্ত। কিরে ভাই রুটিটা শক্ত কেন? কয় ধুরো মিয়া, শীতের দিন মানুষ শক্ত হয়ে যায় পরে রুটি। সমস্যা কোথায় জানেন? কথা কয় না, কলবে। ইমানের সমস্যা, ইমানের সমস্যা। গ্রাম থেকে পাকা পেঁপে বিক্রি করতে আনে মানুষ, আনে না? অনেক সময় পাকা পেঁপে ইঁদুরে খাইয়া ফুটা করে ফেলায়। বিক্রেতা ভালো করে জানে যে এই ক্রেতা এই পেঁপে কিনবে, উল্টায় পাল্টায় দেখেই কিনবে, এরপরও ইঁদুরে খাওয়া দিকটা বিক্রেতা নিচের দিকে লুকায়া রাখে। ঠিক নেই? হাজী সাহেবের পকেটে 1000 টাকার সেরা নোট পড়ে গেছে। এখন হাজী সাহেব কি করবে? ঘুম নাই, হায় রে টাকা কেমনে চালাইবো, এই টেনশন। নামাজের মধ্যে খারাইয়াও পকেট চুলকার, হায় রে টাকা কেমনে চালাম। নামাজের সালাম ফিরায় টাকাটা বাইর করে ঘুরায় ফিরাইয়া দেখতেছে, পাশের আর এক হাজী সাহেব কয় কি হয়েছে? কয় টাকাটা ছেড়া, চালাইতে পারি না। কয় টেনশন কিসের, বেশি টাকার মধ্যে ঢুকাইয়া দেন। মানুষের ঠকায়ও না, নিজেই ঠকতেছ। আল্লাহকেও ঠকাবার চিন্তা করো না, নিজেই ঠকতেছ। আল্লাহ আছেন না নাই? আল্লাহ সব কিছু দেখেন কি না? আল্লাহ বলেন, বান্দা রশি ছাইরা দিলাম, রশি ঢিলা দিয়া দিলাম। আমি আল্লাহ ছাড়ি না, ছাড়ি না, ছাড়লে ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড় দেই, তবে ছেড়ে দেই না। যেদিন ধরব ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ বানাইয়া ছাড়ব। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আজকে দুনিয়ার মধ্যে যারা মাতবাড়ি করো, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কর মাতবাড়ি। জুলুম করার মতো আল্লাহ শক্তি দিয়েছেন, জুলুম কর। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাইয়া আল্লাহ গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কাদরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে জালিম, অত্যাচারী, মুনাফিক, দাপটওয়ালা, ক্ষমতাওয়ালা, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ডাকবে না।
এ দুনিয়ার দাপুটওয়ালারা, ক্ষমতাওয়ালা, আজকে পারলে বল দুনিয়ায় তো স্বাধীনতা পাইয়া আমার প্রেমিকদের মারছো। ওরে ইমানদার, তুমি তো ইমানদার দাবি করো, ইমানদার দাবি করে আর এক ইমানদারের বুকে কেমনে গুলি চালাও, কিয়ামতের ময়দান তোমার জন্য প্রস্তুত। ডাক দিবে না, দুনিয়াতে বলছে এটা করব না, কে করাবে? এটা করবই, কে ফিরাবে? আমরা তো দুনিয়াতে নিজেরা খোদা সাজ্জা বসে রয়েছি, আল্লাহরে বান্দা বানায়া বসে আছি। কেমনে কইবেন হুজুর এই কথা কেমনে বুঝাইলেন? আমরা প্রত্যেকে নিজেরে খোদা মনে করতেছি ইনডাইরেক্টলি, আর আল্লাহরে বান্দা মনে করতেছি আপনার আমার। কেন কয় এই এলাকায় আমার কথা ছাড়া কোনো কথা হবে না, আমি যেটা বলছি এইটাই শেষ কথা, এর উপরে কেউ কথা বলতে পারবে না। এই কথাটা মূলত কার কথা? বলে না আল্লাহ। কিন্তু আপনি বইলা বসে রয়েছেন। আর আল্লাহরে কি মনে করি? আল্লাহ আমি যেটা বলি সেটা আপনি শোনেন, আল্লাহ আমি যেটা দোয়া করি ওটা আপনি কবুল করেন। কথা কয় না? মানে আল্লাহরে আমার কথা শোনার জন্য রাখছি, বাধ্য করে রাখছি, আর জনগণরাও বলতেছি আমি যা বলবো ওইটাই। অথচ দরকার ছিল আল্লাহ যেটা বলবেন ওটাই আমি মানব। আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে কোনো ইচ্ছা হবে না। দুনিয়ায় দাম কম দেখাও নাই, দুনিয়ায় মাতবরি কম করো নাই। আজকে পারলে আয় বল এই দিনের ক্ষমতা কার? দুনিয়ায় চাপাবাজি করো, টেবিল থাপড়াইয়া সত্যকে মিথ্যা বানাইতে পারো সাময়িক সময়ের জন্য। গলার জোর, চাপার জোর, গুলির জোর দিয়া মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানাইতে পারো। কিন্তু কিয়ামতের ময়দানে চাপার জোরও থাকবে না, গুলিও থাকবে না, ক্ষমতাও থাকবে না, দাপটও থাকবে না। চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবানে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। পালাইতেও পারবা না, ভাগতেও পারবা না। আল্লাহ বলবে না আজকে পারলে বল এই দিনের মালিক কি? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেফ কাহ্হারের মালিকানায় দিন। আজকে আমি আল্লাহ ছাড়া কারো কথা চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেকগুলো রূপ ধরবেন, দয়ার রূপ, ক্ষমার রূপ, শক্ত একেবারে। কত শক্ত হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, সেটা হলো কাহ্হারের রূপ। মুসলমান ইমানদার, ছেঁড়া টাকার নোট বেশি টাকার মধ্যে দিয়ে চালায় দিলা, ওই লোকটা যদি ছেঁড়া নোটটা না চালাইতে পারে কিয়ামতের ময়দানে এই টাকাটা তোমার দিতে হবে। একটু খুচরা ওয়াজ করি আর কি, যেটি সবাই করে না। বড় আলেম না তো অত তাত্ত্বিক আলোচনা বুঝি না, এই খুচরা কিছু ওয়াজ করি, যেই খুচরা কামগুলোতে আমাদের ইমান ধ্বংস করে দিতেছে। বাজারে ছোট্ট বাচ্চা, গরিবের সন্তান গলায় ডালা ঝুলাইয়া বাদাম বিক্রি করতে আসছে। তুমি বাদামের দোকানের সামনে, বাদামওয়ালার সামনে দাঁড়ায় একটা একটা বাদাম খাইতেছ, আর কইতেছ এ বাদাম কত করে? যেটি খাইতেছ তোর বাপেরটি খাইতেছ নাকি? যদি দোকানদার বলে ভাই একটা খান, একটা খাও, আমি খাই না, এটা আমার তবিয়ত। আপনি খাইলে যে গুনাহ হচ্ছে তার অনুমতির পরে, এটাও আমি বলতেছি না, কিন্তু অনুমতি দিলেও আমি খাই না। আমি যদি একটা খাই 100 গ্রাম কিনি, ভালো না লাগলো আরেকজনের নিয়ে হাদিয়া দিয়ে দিই। ওর আয় কি? ও সারাদিন বিক্রি করার পর ওর লাভ হয় না 200 টাকা। আমি রিক্সায় উঠলে সবসময় ডাবল ভাড়া দিই, বইলা দিই ভাই ভাড়া কিন্তু এটা না, আমি দিলাম তোমারে, আমার হিসাব। আমি ওরে 10 টাকা বেশি দিলে ওর তেমন কোনো ক্ষতি, আমার তেমন কোনো ক্ষতি না, আমার কোনোই ক্ষতি নেই। কিন্তু আসমান জমিন জোড়া খুশি হয়ে যায়। ও যে আমার জন্য দোয়াটা করে, এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দোয়া করলো, ওর দোয়ার কামের লাগে কাম হইব না। ওদের দোয়াই তো দরকার, ঠিক না? মানুষের ঠকাইয়েন না। দোকানে গেছেন ভাই এই মালটা কত? কয় আপনার জন্য এত। অথচ সবাইরই এটা কয়। আবার কবে মালটা 1 নাম্বার, কয় যে ফালাইলাম, একের মাল এই বাজারে আর কোথাও নাই, মানে কোম্পানি ওনার লেগেই বানাইছে। চ্যালেঞ্জ দেয়, এই বাজার আর কেউ আনে না ভাই। ফলের দোকানের সামনে গিয়া বললেন এই ফরমালিন ছাড়া ফল আছে? কয় মিয়া ফাইজলামি করেন, দুনিয়ার মানুষ গেছে ফরমালিন হইয়া,
এই যে ফল সব ফরমালিন। লোকটা তো রাগ হয়ে যায়, ভাই এদিকে হ্যাঁ যান কে খারান দি। ভালো জিনিসের কদর সবাই বোঝে না, আপনার দেখিয়ে বুঝে আপনি ফরমালিন না, ওগুলো তো উপরে রাখা যায় না, বুঝেন না। এরপর নিজ দিয়ে আম বাড়ি করে, এই যে নিজে রাজশাহী গিয়ে নিজে আনছি, কোনো ফরমালিন নেই, অথচ রাজশাহীর রাস্তার 14 গোষ্ঠী তো চেনে না। এরপর আবার কয় ভাই টাকা কিন্তু দুইটা বেশি লাগবে, লেকচার দিয়া টেহাও বেশি নাই, আম উপরেরটা নিচেরটা সমান, কথা কয় না। এমন ধোকা দেয় কিনা। হলুদ মরিচের গুঁড়ার মধ্যে তুমি ভেষণ আর আদা ময়দা মিশায়ের পর বলে 1 নাম্বার, সাদা মরিচগুলা ভাঙায় রং আর কেমিক্যাল দিয়া মরিচের ঘেরান বানাও, রং দিয়া মরিচের কালার বানাও। মানুষকে সাময়িকভাবে ঠকাইতে পারলা, কিন্তু কিয়ামতের ময়দানের মাসুল দেওয়া লাগবে বড় আকারে। দোকানে কলা কিনতে গেছে, ভাই কলা দেন, কতটি লাগবে? 1 কুড়ি। একটু গুইনে নেন, আমার একটু কাজ আছে। গুনছে, এখন দোকানদারের সন্দেশ, কয় ভাই গুনছেন? কয় একেবারে 1 কুড়ি। আমার গুনায় কোনো সময় ভুল হয় না। দোকানদার আর একটা টান দিয়ে দেয় 25টা করে, ভাই 5টা দিয়ে বেশি, কয় ভুলে হয়েছে, কয় ভুলে কম হইতে পারলো না, কয় ওই ভুলটা আমার হয় না। সবাই জেতার ভুল করে, ঠগার ভুল কেউ করে না। দোকানে আপনি কেনাকাটা করছেন, বিল হইছে 48 টাকা, 50 টাকার নোট দিয়েছেন, কয় টাকা পাবেন? দেখি, কথা কয় না। জানি না এই ওয়াজ কেউ করে কিনা, আপনার কাছে মনে করি হুজুর একটা চকলেট রস লইল হন, কিন্তু কথাটা যে কত গুরুত্বপূর্ণ দেখেন। আপনার সাথে বেচা কিনার চুক্তিপত্র আমার শেষ 48 টাকায়, এখন টাকা পাবো 2 টাকা, আপনি দিলেন চকলেট, পাবো টাকা, দিলেন পণ্য আর টাকার মধ্যে আসমান জমিন ব্যবধান। আমি 2 টাকা দিয়া আমার চাহিদা পূরণ করতে পারি, 2 টাকায় যা পাওয়া যায়, কিন্তু দিলেন চকলেট, চুষা খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি আমাকে জিম্মি করলেন, এই 2 টাকার চুক্তি তো আপনার সঙ্গে আমার চকলেটের হয় নাই। বুঝলাম, 1 সেকেন্ডের জন্য মাইনা নিলাম, কিন্তু আপনি তো টাকার বদলে আমাকে চকলেট দিচ্ছেন। চকলেট তো আমি কিনি নাই, কিন্তু চকলেট তো 2 টাকা না, চকলেট তো আপনি কিনছেন 1 টাকা 30, 40, 50 পয়সা দিয়া, বাকি 50 পয়সা কে দেবে? কেমনে যে আমরা গুনাহ কামাইতেছি কদমে কদমে, কল্পনাও করতে পারতেছি না, শুধু ইমানের দুর্বলতার কারণে। আপনি যদি শুধু বইলা দেন ভাই আমার কাছে 2 টাকা নাই, চকলেট নেন, উনি যদি বলে হ্যাঁ দেন, বাস আবার নতুন করে 2 টাকার চুক্তি হয়ে গেল, হালাল হয়ে গেল। আর যদি আপনি বলেন যে ভাই চকলেট নেব না, টাকা দেন, ভাই নেলে নেন, না নেলে দেন, পরে এসে নিয়েন, টাকা নাই। তো এক লোকে টাকা নাই কয় আর চকলেট দেয়, নিয়ে জমাইতে 50টা হয়েছে। এরপর একদিন এই লো তোমার 50 চকলেট, 100 টাকা ফেরত দাও। আপনার দোকানদার রাজি না। বুঝে গেল কি ভেজাল আছে না নাই? ফলের দোকানে গিয়ে বললেন 1 কেজি আঙুর দাও। ফলের দোকানওয়ালারা কি করে, আমার কথাটা আপনারা মিলাই দেখেন, আমি কি বানায় বলি না সঠিক বলি। ফলের দোকানওয়ালা কতগুলো আঙুর উঠাইলো, হয়েছে 1300 গ্রাম, ওইটারই আপনাকে প্যাক করে টাকা বইলা নিয়ে নেয়, যে ভাই 1300 গ্রাম হয়েছে, এই নেন টাকা। তোমার সাথে আমার চুক্তি হয়েছে 1 কেজির, এই যে 300 গ্রাম দিলা, তুমি আমার মাথায় চাপাইয়া দিলা। একটু হালালভাবে খাও, যাই খাও, যা করো হালালভাবে করো। কি এটা করে না ফলের দোকানওয়ালারা? এখন এই দোকানদার আমার উপরে খেপছে, ইচ্ছা মতন খেপছে, হুজুর আইসা আমাকে বেচা কিনা নষ্ট করতে। তুমি একজন থেকে টাকা ধার নিলা, ঋণ নিলা, হাওলাত নিলা, কর্জে হাসানা নিয়ে মনে করো এই টাকার মালিক তুমি, যে বেটায় দিছে হ্যাঁ গোলাম বানায় রাখছো, তোমার পিছে পিছে দৌড়ায়। টাকা ঋণ দেওয়া, টাকা কর্জে হাসানা দেওয়া দানের চাইতেও সওয়াব, দোকান থেকে বাকি দেওয়া দানের চাইতেও সওয়াব। কিন্তু বেটায় তোমাকে বাকি দিয়া ঠেকছে, তোমার বাড়ি বাড়ি এখন দৌড়ায়। এই দোকানে 5000 বাকি হয়ে গেছে, এখন এই দোকানের সামনে দিয়াও যাও না, আর এক দোকান থেকে বাকি খাওয়া শুরু করছো। কথা কয় না? এখন দোকানদার টাকা চাইলে মনে হয় যেন দোকানদার শত্রু হয়ে গেছে। এখন দোকানদারের সাথে কথা বলে, এই দোকানদাররা আর কেউ বাকি দেবেন না। কথা কয় না? ব্যবসা কম করেন, বাকি আর দেবেন না, দরকার নেই। এই জাতি কৃতজ্ঞ না, এই জাতি বড় অকৃতজ্ঞ। এই জাতি কৃতজ্ঞ না, বাকি দেবেন না, বাকির কাম বাদ, নগদ দিয়া খাবেন, পারলে খাইবেন, না পারলে না খাইতে হয়। কথা কয় না? রাগটা করেন না তো? আরো অনেক কথা, এই যে টুকটাক অন্যায়গুলো করি নিয়মিত, অনেক দেখায় ছোট, কিন্তু অন্যায়টা অনেক বড়। সিঙ্গারা ভাজে 8টা, কি বলে 11টা 12টার সময়, 10-12টা রয়ে গেছে। এরপর বিকালে পুরি টুরি ভাজে, ওই পোড়া তেল 3 দিন আগের, 4 দিন আগের, 1 সপ্তাহ আগের পোড়া তেল সব। সন্ধ্যার সময় ওই দুপুরের সিঙ্গারাগুলো আবার তৈলের মধ্যে ভিজাইয়া উঠাইয়া থুইছে। একজনকে ভাই কোন সময়, মাত্র ভাই যে উঠেছি। কথা কিছুটা হলো সত্য, কিন্তু
কিন্তু এইটা কয় না, এটা সকালেরটা পোড়া তেলে মাত্র আবার গরম করছে, এটা আর কয় না। ঠগায়ও না মানুষরে, ঠগায়ও না, এমনি ঠগায়ও না মানুষের। ঠগাইয়া তুমি সাময়িক একটু লাভবান হইতে পারবা দুনিয়াতে, কিন্তু ক্ষতিটা তোমার, মারাত্মক ক্ষতি। এবারে দোকানপাট ছাইরা ঘরে যাই, কথা কয় না। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, যেই ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে, কেমন ছবি, যেই প্রাণী কেমন প্রাণী, যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, স্থানান্তরিত হইতে পারে। গাছ ও প্রাণী কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে না। যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, এমন প্রাণীর ছবি ঘরে রাখা হারাম। তুমি মুসলমান, কেমন ইমান তোমার? তোমার ঘরে তোমার নেতার ছবি, নেত্রীর ছবি, বাবার ছবি, মায়ের ছবি দিয়া ভইরা রাখছো ঘরটা, ভইরা রাখছো তোমার ঘর। হাজী সাহেব হজ করতে গেছে, আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করবেন, যখনই ঢুকতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলের রওজার সামনে দাঁড়াইলে আর কেউ চোখের পানি রাখতে পারে না, সম্ভবই না। কান্নাকাটি করে বের হয়ে হাজী সাহেব রওনা দিয়েছে হোটেলের দিকে, রাস্তা দিয়া যাইতে পারে না। উপরের গরম, নিচের গরমের তাপ সহ্য করা যায় না। মার্কেটের দুই দোকানের মাঝখান দিয়া যে জায়গা আছে, হাঁটতেছে, ঠান্ডায় হাইটা যায়। হঠাৎ করে দেখলো একটা পুতুল ঘুরতেছে আর তেলাওয়াত করতেছে। হাজী সাহেব দাঁড়ায় গেছে। নাতি নাতনি বলছিল এমন কিছু নিয়ে যাইতে যা বাংলাদেশে নাই। পুতুলের মধ্যে কোরআন তেলাওয়াতের চাইতে বড় সওয়াবের আর কাজ কি হয়? নেক্সট সূরাতের ধোঁকা, পুতুলের মধ্যে কোরআনের তেলাওয়াত। যেই রাসূল, প্রত্যেক নবী রাসূলের কাজ ছিল দুনিয়াতে আসার পর তাওহীদের দাওয়াত দেওয়া, শিরিক মুক্ত সমাজ গড়া, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেওয়া। সেই রাসূলের রওজা জিয়ারত করে হাজী সাহেব পুতুল নামক একটা মূর্তি কিনা ব্যাগের মধ্যে লইয়া বাংলাদেশে আইছে। তুমি একটা মুসলমান, তোমার ঘরের মধ্যে পুতুল নামক মূর্তি, তোমার ঘরের সুগুজের মধ্যে বাঘ নামক মূর্তির, বাঘ নামক পুতুলের মূর্তি, বিড়াল নামক পুতুলের মূর্তি, কুকুর নামক পুতুলের মূর্তি, মূর্তি দিয়া ঘরটা বোঝাই করে রাখছো রে মুসলমান। আরো একটা বড় মূর্তি পূজা আছে কমুনি, যেই মূর্তি পূজাটা হিন্দুরাও করতে পারে না। সেটা হলো গার্মেন্টসের দোকানের মধ্যে যে থাকে ছেলে আর মেয়ে, বড় বড় সাজায়, গায়ের মধ্যে 3 পিস দিয়া, টি শার্ট দিয়া, প্যান্ট পরায়া দাঁড় করায় রাখে, দেখছেন নি? কথা কয় না। ওই মুসলমান, তুই তো আবার দেখি নামাজও পড়ো, এবার নামাজও পড়ে। উরে আল্লাহ, এই মূর্তি তুমি ঘরের মধ্যে সাজায় রাখছো। হিন্দুরাও তো ঘরের মধ্যে, দোকানের মধ্যে এভাবে মূর্তি সাজায় রাখে না, বানায়া। তোমার কাপড় বিক্রি করা লাগবে, 3 পিস বিক্রি করা লাগবে, শাড়ি বিক্রি করা লাগবে, পাঞ্জাবি শার্ট বিক্রি করা লাগবে। এগুলো কেন দিছো? এগুলো না দিয়া বেচা কেনা যদি না হয়, রিক্সা চালাও, তবুও মাসে 15,000 টাকা ফলাইতে পারবা। এগুলো বিক্রি করতে গিয়া ইমানটা ধ্বংস করে বইসা রইছো, খবর নাই। ওখানে মেয়েদেরটাও থাকে না? কথা কয় না। একটা মোবাইল ছিল পকেটে, মেয়েদের থাকে না? এই মেয়ে ডল, মেয়ে মূর্তি যদি কেউ আইসা কামভাবের সাথে ধরে, অরিজিনাল গুনাহ হবে? শেষ নাই, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। আল্লাহ আমাদের গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দান, খাঁটি ইমানদার বানায় দেন, দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। দোয়া হবে। এতটুকু আলোচনা করার কথা ছিল না। এতগুলো মানুষ বসে আছেন, দেখে নিজের কাছেই মায়া লাগলো। কথা বলছি, কষ্ট হয়, মাথায় ঝাঁকি লাগে। পরে ডাক্তার কইব নিষেধ করছি, মা কইব তোরে নিষেধ করছিলাম, বই কইব তোমার নিষেধ করলাম, এরপরও গেলা। জাগে এগোর থেকে তো বাঁচা দরকার, ঠিক না? কেউ যাতে দোষ না দিতে পারে। শুক্রিয়া। আসতে আমার তো মনেই নেই মাহফিল, গেঞ্জামে আমার নেসারি সাহেব মেসেজ পাঠাইছে মাহফিল চলতেছে, আজকে যে এত কিছু পর মাহফিল হইব ওইটাই তো বুঝি নেই।
যখনই বলছে মাহফিল লইব আমি ঠিক আছে আসতেছি, এই অবস্থায় এমন তাই না, সব সব রক্ত দাড়ি মারি সব রক্ত মানে ইয়ে দিয়ে গেছে। যাই হোক হাতটা সব বড়া আসতে পারছি, শুক্রিয়া, ভালো লাগছে আপনাদের দেখে এই অবস্থা দেখে আমি আরো যতটুকু অসুস্থ হয়েছি বেশি সুস্থ হয়ে গেছি। আর যত ষড়যন্ত্র আছে পেছনে আল্লাহ যেন সব কিছুকে সুনাম দিয়ে পরিবর্তন করে দেন। একটু শুধু আপনারা মনে রাখবেন আমি গুনাহ করি নাই, যত অপপ্রচার হচ্ছে যা হচ্ছে শুধু একটু মনে করবেন আমি গুনাহ করি নাই, আল্লাহ হেফাজত করেন। এরপরও টুকটাক যেগুলো দেখা যায় যে প্রশ্নগুলো আছে, যদিও আমার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সাপেক্ষ সেখানেও গুনাহ নাই, তবুও যেহেতু অসুন্দর প্রকাশ পাইছে যে এটা আপনার দ্বারা হয় নাই, এই জন্য আমি অনুতপ্ত আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইছি, এখনও চাইতেছি। ওইটা আল্লাহর সাথে আপনারাও দোয়া করেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা এরাও যারা মনে কষ্ট যে হুজুর আমরাও কষ্ট পাইতেছি, আপনারাও আমার মাফ করে দিন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হুজুর মাফ করে দেয়, এবং দিনের জন্য আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কেউ কি কথা বলবে না? ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা অবশ্যই অবশ্যই। যে যুবকরা একটা লিফলেট কই, একটা লিফলেট দেখি আছে আমার, আর একটু পানি দেন তো, আমার একটা লিফলেট দেন। আগে যে উদ্যোগ হইতো এটা কি ওই উদ্যোগে না ভিন্ন উদ্যোগ? না, গত বছর মানে আগে হয়তো মসজিদের উদ্যোগে, এখন যুবকদের উদ্দেশ্যে। উত্তর ভোলাইল হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে মাহফিল, আল্লাহ যুবকদের কবুল করেন, আমিন বলেন। এখানে মদিনা মসজিদের আব্দুল আজিজ সাহেব প্রধান অতিথি ছিলেন, আলোচক ছিলেন আবু বকর সাহেব শাসনগাঁও মসজিদের খতিব, আবু মুসা নেসারি জামালুল কোরআন মাদ্রাসার মোহতামিম, আলাউদ্দিন আল ফরাজি ভোলাইল কেন্দ্রীয় মসজিদের খতিব, তাজুল ইসলাম আব্বাস, আব্দুল লতিফ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম। বিশেষ অতিথি যারা ছিলেন শামীম মেম্বার, শামীম আহমদ মেম্বার, আবুল হোসেন, শাহাদাত হোসেন, সাখাওয়াত হোসেন বাবু, তরুক ইসলাম তপন। সভাপতি যিনি ছিলেন আলমদিনা মসজিদ ও মাদ্রাসার মোতাল্লি হাসমতুল্লাহ, তত্ত্বাবধানে আলতাফ হোসেন আলমদিনা সহসভাপতি। সার্বিক সহযোগিতা যারা ছিলেন আরাফাত আলী, জিয়াউল হক দীপু, হাজি আব্দুর রহমান, কাউসার ফকির, আজমল হোসেন, সেলিম হোসেন, তাজির আলী, সালাউদ্দিন, আরজ গুজরে, ইফতেখার আহমদ তানবীর আলমদিনা মসজিদের সদস্য, জামাল হোসেন সহ সেক্রেটারি আলমদিনা মসজিদ। পরিচালনা করছেন মুফতি কামাল উদ্দিন ফোরকান, মসজিদের আলমদিনার ইমাম খতিব হাফেজ আব্দুল হান্নান, এই মসজিদের মুয়াজ্জিন। সৌজন্যে ইমরান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার, সত্তরিকা শাহরিয়ার ইমরান, এই ভোলাইলের। আল্লাহ সবাইরে কবুল করেন। এই মাহফিল আয়োজনের জন্য যেই যুবকরা, হিলফুল ফুজুল সংগঠনের যেই যুবকরা কষ্ট করেছে, তারা অনেক প্রতিকূলতার মাঝেই করেছে। আমার কাছে তো সব আপডেটই গেছে। মাহফিল বন্ধের জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছিল, এটা পারে না কেউ, দিনের বিরুদ্ধে কেউ অপপ্রচার চালাইয়া কেউ কিছু করতে পারে না, ঠিক না? টেনশনের কিছু নাই, মাহফিল যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আশা করি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে, আল্লাহ যেন সব গুনাহ ক্ষমা করে মরণ পর্যন্ত সঠিকভাবে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, হিলফুল ফুজুল সংগঠনের যুবকদের কবুল করেন,
যারা বয়ান করলেন, যারা বয়ান শুনলেন, এলাকাবাসী, নারী পুরুষ, ছোট বড়, ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী, কর্মজীবী সবাইকে কবুল করেন আল্লাহ। আমাদের ভাই, আমার ভাই হাটাজারিতে শাহাদত বরণ করেছেন রে আল্লাহ। কত মায়ের সন্তান রক্তাক্ত হইয়া পইরা রইছে, কত মায়ের সন্তান জালিমের অত্যাচারে বন্দী হয়ে আছে রে আল্লাহ। হাটাজারিতে আমার যেই ভাইয়েরা শাহাদাত বরণ করেছে আল্লাহ, ওদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ। আমার তাওহীদি জনতা হেফাজত করে, আমার ছাত্র ভাইদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আহত আছে সুস্থতা দিয়া দেন। আয় আল্লাহ, যারা ইন্তেকাল করেছে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন আল্লাহ। ওরা দুর্বল, ওরা অসহায়, আমাদের আর কত মার খেতে হবে, আর কত রক্ত ঝরাতে হবে রে আল্লাহ। আল্লাহ, আমরা অসহায়, আপনি সহায়, আমরা দুর্বল, আপনি শক্তিশালী রে মালিক। আপনি সারা সাহায্য করার মতো আর কেউ নেই। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি ডাক না শোনেন মাজলুমে, আপনি যদি শোনেন মাজলুমে, বলে আপনার মাজলুম যাবে কারদারে, বলেন আপনার মাজলুম যাবে কারদারে। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। ও আল্লাহ, তাকায় দেখেন হাজার হাজার মানুষ আপনার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে। আয় আল্লাহ, একজনের
রাখো কি আপনার কাছে পছন্দ হয় না রে আল্লাহ? আয় আল্লাহ, যাত্রাবাড়ি মাদ্রাসায় কত মাজলুম, আয় আল্লাহ বাইতুল মুকাররমে কত মাজলুম, হাটহাজারিতে কত মাজলুম। আয় আল্লাহ, ওরা আপনার দিকে তাকায় রইছে, আমরাও আপনার দিকে তাকায় রইছি রে মালিক। আয় আল্লাহ, আমরা দুনিয়া চাই না, ক্ষমতা চাই না, টাকা পয়সা চাই না, চাই শুধু আপনাকে, দুনিয়ায় দিন প্রতিষ্ঠা করতে চাই। আরে আমার ভাইদের কি অপরাধ, আমারও বাকি অপরাধ। আয় আল্লাহ 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 আল্লাহ, আপনি মাজলুমের পক্ষে একটু সহায় হয়ে যান। আয় আল্লাহ, আমাদের হেফাজত করা, আমাদের অস্ত্র নাই, জনবল নাই, আমাদের সম্পদ নাই, আমাদের শক্তি নাই। আপনি যদি আমাদের পক্ষে থাকেন 313 দিয়া 1000টাও কুপকাত করা যায়। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ, আমরা এর বাস্তবতার অপেক্ষায় আছি। আল্লাহ, সূরা নাসরের বাস্তবতার পক্ষে আছি রে, বাস্তবায়নের পক্ষে আছি রে, আমরা অপেক্ষায় আছি। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সবার মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে গেল, সবার রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ সাগরেদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন, নির্ভেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়ে দেন। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।